শাহিনা বেগম নিয়ে ধারালো দা দিয়ে কুটতে থাকে মেয়েটিকে। মেয়েটা তখন অনেকটাই নিস্তেজ, তীব্র যন্ত্রণায় গঙ্গাচ্ছিল শুধু। তিনজন মিলে অনবরত কোপাতে থাকে মেয়েটিকে। চারিদিকে যেন রক্ত ছড়িয়ে পড়ে। অতঃপর মেয়েটা সেখানেই মারা যায়। পূর্ব পরিকল্পনায় অংশ হিসেবে বাবা মা এবং চাচি মিলে মেয়েটাকে মেরে ওই ভুট্টা ক্ষেতের মধ্যেই চলে রেখে এসে গেছে। এই ঘটনা হলো শনিবারের। পরদিন সকালে স্থানীয় কৃষকেরা যখন জমিতে কাজ করতে যায় তখন সেখানে জান্নাতীর লাশ দেখতে পায়। লাশ দেখতে পেয়ে খোঁজ দেয় বাবা মাকে। তারা এসে এতক্ষণ কান্নাকাটির নাটক করে যাতে কেউ বুঝতে না পারে। তারপর মেয়ের চাচা বাবা মা মিলে প্রতিবেশী 27 জনের নামে মামলা করে। তারপর পুলিশ তাৎক্ষণিক সেই প্রতিবেশীদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। পুলিশ কিছুতেই সুরাহা করতে পারছিল না, সবাই অস্বীকার করছিল। পুলিশ আরো জোর করে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু কোনো কাজ হলো না। এর 2 দিন পর পুলিশ ময়না তদন্ত করে কিছু ক্লু পায়। সেই ক্লু ধরে পুলিশ মেয়েটার বাবা মা এবং চাচা চাচিকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে যায়। তারা থানায় এসেই ওই প্রতিবেশীদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে থাকে এবং তাদেরকে দিতে বলে। বাবা মা বারবার বলতে থাকে আমার মেয়েটাকে ওই প্রতিবেশী মিলে মেরেছে, কিন্তু পুলিশ সেই কথায় পাত্তা না দিয়ে স্বাভাবিকভাবে ইনভেস্টিগেশন চালিয়ে যেতে শুরু করে। এক পর্যায়ে যখন জোরালো জিজ্ঞাসাবাদ শুরু হয়, ক্লুগুলো সামনে আসতে শুরু করে। তখন চাচি শাহিনা বেগম পুলিশের কাছে স্বীকার করে ফেলে তারাই মেয়েটাকে শনিবার রাতে মেরেছে। বাবা মা তখনও অস্বীকার করছিল, কিন্তু চাচি শাহিনা বেগমের স্বীকারোক্তির পর বাবা মা বুঝে যায় বাঁচার তো আর কোন পথ নেই। তারপর মেয়েটার বাবা জাহিদুল ইসলাম ও মা মোর্শেদা বেগম স্বীকার করে 3 জন মিলে নির্মমভাবে মেয়েটাকে মেরেছে। তারপর মার কারণ জিজ্ঞেস করায় তারা জানায় প্রতিপক্ষ প্রতিবেশীদের ফাঁসাতেই তারা নিজ মেয়েকে মেরেছে। প্রতিবেশীদের সাথে তাদের একটা 32 বিঘা জমি নিয়ে ঝামেলা চলছিল বহুদিন ধরে। তার চাচি শাহিনা বেগম তাদেরকে প্ল্যান দিয়েছিল নিজ মেয়েকে মেরে ওই জমিতে রেখে আসতে। তারপর তারা মামলা করবে প্রতিবেশীদের নামে। এতে করে মামলায় প্রতিবেশীদের জেল হলে 32 বিঘা জমিটা দখল করে নিজেরাই করতে পারবে। এই জন্যই তারা 27 জন প্রতিবেশীর নামে মামলা করেছিল, যাতে ওই পরিবারের সবার জেল হয়। এই স্বীকারোক্তিগুলো কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুল্লাহ সংগ্রহ করেছেন এবং ভেরিফাই করে সত্যায়িত করেছেন। তাছাড়া মেয়েটাকে কিভাবে মারা হয়েছিল সে ঘটনার স্বীকারোক্তিও মা বাবার কাছ থেকে পুলিশ নিয়েছে। জান্নাতি মেয়েটার বয়স কিন্তু বেশি না, 15 বছর বয়স মাত্র। পড়াশোনা করতো, ক্লাস 9-এ পড়তো। গ্রামের সবাই এই ঘটনায় খুব অবাক হয়ে গেছে। মেয়েটার জন্য শোকাহত হয়ে কেঁদে কেঁদে বলছিল মেয়েটার আচার ব্যবহার খুব ভালো। মেয়েটার স্কুলের শিক্ষক এবং সহপাঠীরাও জানিয়েছে মেয়েটা পড়াশোনায় অনেক ভালো। বেঁচে থাকলে হয়তো এবার এসএসসি পরীক্ষা দিত, ভালো একটা ফলাফল করত। আমাদের চারপাশে কত শত দম্পতির সন্তান হয় না জানেন? সন্তান হয় না বিধায় হসপিটাল থেকে পড়ে থাকে, হসপিটালে দৌড়াদৌড়ি করে, দিন রাত পার করে। একটা সন্তানের জন্য কত হাহাকার